এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাজ আকাঙ্ক্ষা। গুড মর্নিং সবাইকে। এখন বাজে 7:30 আর আমি এখন ছেলে স্কুলে যাচ্ছি। সবার আগে বলি জয় জগন্নাথ, শুভ রথযাত্রা। নারায়ণা স্কুল থেকে রথযাত্রার একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে। আমাকে জাস্ট এই দুদিন আগে ফোন করে বলা হয় যে নারায়ণা স্কুল থেকে সোজা রথের দিন একটা প্রোগ্রাম করা হবে, আর প্রোগ্রামে বলরাম, সুভদ্রা আর জগন্নাথের ভূমিকায় 3 জনকে সিলেক্ট করা হয়েছে PP2 থেকে। আর তার মধ্যে আমার ছেলে দেবাংশকে সিলেক্ট করা হয়েছে বলরামের ভূমিকায়। কোনো প্রিপারেশনই ছিল না। বলরাম সাজাতে হবে মানে তো ধুতি, উত্তরীয় অনেক কিছুই লাগবে সাজানোর জন্য, কিন্তু যেহেতু কোনো প্রিপারেশন ছিল না, কারণ আমরা কলকাতাতে ছিলাম আর এই কালকে রাতেই ফিরেছি। আর ফিরে এসে একটা হলুদ রঙের ধুতি কিনে নিলাম, আর আমার এই ওড়নাটা ছিল সেটাই উত্তরীয় হিসাবে ওকে পরিয়ে দেবো ঠিক করে নিলাম। যথারীতি ধুতি কিনে আর বাড়িতে যা যা সাজার জিনিস ছিল ওই নিয়ে ছুটলাম দেবাংশকে সাজাতে। কিন্তু সাজানোর সময় যা দুরন্তপনা করছিল দেবাংশ, যে কি বলবো। লিপ বাম দিয়ে দিলাম যা লিপস্টিকের কাজ করবে, আর গলায় 2টো হার পরিয়ে দিলাম। কপালে চন্দনের তিলক কেটে দেবো বলে বাইরে থেকে চন্দনের স্টিকগুলো পাওয়া যায়, সেটা কিনে নিয়ে গিয়েছিলাম। তারপরে চন্দনের ওকে তিলক কেটে দিলাম। কিন্তু এই তিলক লাগাতে গিয়েও ও যা করছে যে কি বলবো, কিছুতেই ঠিক মতো তিলক লাগাতে দিচ্ছিল না। একবার ভালো করে লাগিয়ে দিলাম, সেটাকে একবার ঘেটে দিল, আবার সেটাকে মুছে আবার ভালো করে লাগাতে হলো। দেবাংশের সাথে সাজা নিয়ে যুদ্ধ করার পর ফাইনালি ওর সাজটাকে কমপ্লিট করতে পারলাম। তাও প্রায় 20 মিনিট টাইম লেগে গেল। এই দেখো তোমরা বলরামের ফাইনাল লুক। কেমন হয়েছে সাজটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর এখানে দেখো অনেকেই সাজছে, একজন জগন্নাথ হয়েছে, সুভদ্রা অবশ্য এখনো আসেনি, আর এই যে ছোট্ট বলরাম টুকটুক করে হেঁটে হেঁটে আসছে। রথ টানো টানো।